হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। চলে আসলাম ডিউ অ্যাডমিশন টেস্টের ক্র্যাশ কোর্স নিয়ে। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা নাম হচ্ছে স্ট্রেট লাইন, এবং তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কার্টেসিয়ান টু পোলার, পোলার থেকে কার্টেসিয়ান। আমাদের প্রথম টপিকটা হচ্ছে যে কীভাবে কোঅর্ডিনেট ট্রান্সফর্ম করতে হয়। তো আমরা সকলেই জানি ডিউতে আমাদের কাছে টাইমটা খুব কম থাকে এবং সেই কম টাইমের বেসিসে আমাকে অ্যান্সার করতে হয়। তো আমরা স্ক্রিনে যে ফর্মুলাগুলো দেখছি এগুলো তোমাদেরকে রিক্যাপ করার জন্য আমরা থ্রু আউট দিস প্রবলেমগুলোতে এই ফর্মুলাগুলো ইউজ করবো না, আমরা দেখবো যে ইউজ না করে কীভাবে প্রবলেমগুলোকে সলভ করা যায়। যেমন আমাদের ফার্স্ট কোঅর্ডিনেটের জন্য যে এক্স আর ওয়াই, এটা আমরা সবাই জানি, আর এটার জন্য থেটার যে ভ্যালুটা সেটা হচ্ছে গিয়ে tan ইনভার্স ওয়াই বাই এক্স, আর এর মান হচ্ছে গিয়ে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। সেকেন্ড কোয়ার্ডের জন্য পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, এবং থার্ড কোয়ার্ডের জন্য পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। বলে রাখা ভালো, আমরা এখানে কোনগুলোকে অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছি, দ্যাটস ওয়াই আমরা পজিটিভ ভ্যালুগুলোকে কাউন্ট করছি। আর এখানে আমরা হচ্ছে লাস্ট কোয়াড্রেন্টে যদি আমরা চাই তাহলে আমরা হচ্ছে নেগেটিভ দিক থেকেও আসতে পারি, দ্যাট ইজ আমার হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন থেকেও আমরা আসতে পারি। আর বাকি সবগুলো অ্যাঙ্গেল আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে নিয়েছি, দ্যাটস ওয়াই ওগুলো হচ্ছে পজিটিভ। তো এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ SCW, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ক্লকওয়াইজ CW। সো দ্যাট ইজ মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা, আর যদি আমরা পোলার থেকে কার্টেসিয়ানে যেতে চাই সেটা হচ্ছে আর কমা থেটা, নর্মালি এক্স ইকস টু আর কস থেটা এবং ওয়াই ইকস টু আর সাইন থেটা। সো আমরা এইভাবেই পোলার থেকে কার্টেসিয়ানে যেতে পারি, রাইট? আচ্ছা, তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সার করার চেষ্টা করি। যেমন এখানে আমাদের কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে রুট ওভার মাইনাস রুট ওভার 3,1 এর পোলার স্থানাঙ্ক কত। তো আমরা কি এই ফর্মুলাগুলো এখানে যে স্ক্রিনে যে ফর্মুলাগুলো দেখলাম সেটাকে আমরা ইউজ করবো? অ্যান্সার হচ্ছে না, আমাদের আসলে এগুলো ইউজ করার কোনোই দরকার নেই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এক্সের ভ্যালুটা নেগেটিভ এবং ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে পজিটিভ, তাই না? তাহলে এটা অবশ্যই আমাকে সেকেন্ড কোয়াড্রেন্ট বলছে। তো যদি এটা সেকেন্ড কোয়াড্রেন্ট বলে থাকে তাহলে যেটা আমাদের হচ্ছে যে আমরা এটা যদি স্থানাঙ্ক অবস্থা এঁকে থাকি তাহলে আমরা কী পাবো, যে এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। আর এখানে কোণের মানটা হচ্ছে থেটার মানটা 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে আমরা এখানে অ্যান্সারে দেখবো কোনটা আসলেই 90 ডিগ্রি থেকে বড়। তো আমরা যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছি যে এই প্রথম দুটো অ্যাঙ্গেল অবশ্যই আমাদের এই রেঞ্জের মধ্যে পড়ছে না। তাহলে আমাদের প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে আমরা এই দুটোকে বাদ করে দিতে পারছি। আর তাহলে যেটা থাকতেছে সেটা হচ্ছে এই যে 2,150 ডিগ্রি এবং 1,150 ডিগ্রি, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাঙ্গেল হবে। আচ্ছা, এখন যদি আমরা খুব ভালোভাবে চিন্তা করি তাহলে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এই যে 2,150 ডিগ্রি, এখানে আমরা আর এর মানটা যদি ক্যালকুলেট করি, আর এর মান আমরা জানি সেটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। রুট ওভার 3কে স্কোয়ার করলে আমরা পাবো 3, আর 1কে স্কোয়ার করলে পাবো 1। তো 3 + 1 মানে হচ্ছে গিয়ে 4, রুট 4 করলে আসবে 2, তাহলে এটা আসবে 2,150 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত, 2,150 ডিগ্রি। সো এইভাবে চাইলে আমরা ম্যাথ না করে যেটা করতে পারি সেটা হচ্ছে কোণের মানটা বের করতে পারি। ওকে, আমরা তাহলে পরের প্রবলেমে চলে যাই। যেমন এখানে একটা প্রবলেম হচ্ছে যে 1,-45 ডিগ্রি। আমরা আগেই বলেছিলাম যে যেহেতু ক্লকওয়াইজ অ্যাঙ্গেলগুলো হচ্ছে নেগেটিভ, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে আমাদের এখানে যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা হচ্ছে কোন কোয়াড্রেন্টে পড়তেছে। এটা পড়ছে হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে, এবং ফোর্থ কোয়াড্রেন্টে আমরা জানি যে এই অ্যাঙ্গেলটাই হচ্ছে কত, এই অ্যাঙ্গেলটা সাপোজ আমরা ধরে নিই, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার কত, 45 ডিগ্রি, কিন্তু এটা হবে -45 ডিগ্রি যেহেতু আমরা এটাকে ক্লকওয়াইজ নিচ্ছি। আচ্ছা, এই কোয়াড্রেন্টে আমরা জানি এক্স পজিটিভ, ওয়াই হচ্ছে নেগেটিভ। তো আমরা অপশনগুলো দিকে দেখাই, এইটা পজিটিভ বাট এটাও পজিটিভ হচ্ছে না, বাট এইটা নেগেটিভ বাট এটা পজিটিভ হচ্ছে না, আর এইটা দেখেন এটা হচ্ছে পজিটিভ এবং এইটা হচ্ছে নেগেটিভ, তাহলে এইটা আমার হওয়ার একটা চান্স আছে, আর এটা আমার হচ্ছে না। তাহলে আমরা এখান থেকে ইজিলি বলতে পারবো সি নাম্বারটা হচ্ছে আমার অ্যান্সার। সো আমরা এইভাবে ম্যাথ না করেও আসলে যেটা করতে পারি সেটা হচ্ছে এমসিকিউর অপশনগুলোকে চুজ করতে পারি। এবার আমরা দেখি যে হচ্ছে -3,30 ডিগ্রি। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে আর এর মান কি নেগেটিভ হতে পারে কিনা। হ্যাঁ, হতে পারে, এবং আমরা হচ্ছে এই ভিডিও শেষে একটু দেখবো যে পোলার কোঅর্ডিনেটটা দেখতে আসলে কেমন হয়ে থাকে। আচ্ছা, এই জিনিসটাকে যদি ব্রিফলি ডিসকাস করতে চাই তাহলে আমরা চিন্তা করি যে ফার্স্টে এই মাইনাসটা আমার কাছে নেই। এই মাইনাসটা যদি না থাকে তাহলে আমরা যদি একটা কোঅর্ডিনেট চিন্তা করি এখানে, তাহলে কি আসবে, 3,30 ডিগ্রি। আমরা যদি ভালোভাবে চিন্তা করি সেটা ফার্স্ট কোঅর্ডিনেটের কোনো একটা পয়েন্ট হবে, এবং এই পয়েন্টটা আমার কত রিপ্রেজেন্ট করবে, এটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে 3√3/2, 3/2। কীভাবে বের করলাম,
এক্স ইকুয়ালস টু আর কোসাইন থেটা এবং ওয়াই ইকুয়ালস টু আর সাইন থেটা। ওকে, তাহলে এখন যদি আমার যেহেতু এখানে আমার একটা মাইনাস আছে, তাই যেটা হবে সেটা হচ্ছে পয়েন্টটা যেখানে ছিল সেখান থেকে সে 180 ডিগ্রি ঘুরে চলে যাবে এবং পয়েন্টটা হবে হচ্ছে গিয়ে -3√3/2, -3/2। তাহলে এখানে আমরা দেখলাম যে যদি আর এর সামনে মাইনাস থাকে তাহলে তার অ্যাকচুয়াল পজিশন থেকে সে কত ডিগ্রি ঘুরে যায়, 180 ডিগ্রি সে ঘুরে চলে যাচ্ছে। সো আমরা আশা করি বুঝতে পেরেছি যে অ্যাঙ্গেলটা হচ্ছে কত, 180 ডিগ্রি, মানে এক্স্যাক্টলি অপোজিটে চলে যাবে। সো এইটা হচ্ছে তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে গিয়ে কত, অ্যান্সার হচ্ছে আমার অপশন সি, দুটোই মাইনাস। তো আমরা শর্টকাটের জন্য মনে রাখতে পারি যেটা, সেটা হচ্ছে সিম্পলি এখানে মাইনাস না থাকলে যা হতো, আমরা মাইনাস থাকলে সেই মাইনাসটা জাস্ট এখানে গুণ করে দেবো, যা আসবে সেটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। যেমন এখানে চলে আসছিল 3√3/2 আর হচ্ছে 3/2, তাহলে আমরা জাস্ট মাইনাসটা গুণ করে দিলেই এখানে আমরা পেয়ে যাচ্ছি এই অ্যাঙ্গেলটা। সো এটাই হচ্ছে এইভাবে আমরা সলভ করবো। ওকে, তাহলে আমরা যদি আরেকটা দেখি, যেমন আমাদেরকে যদি বলা হয় -3, -30 ডিগ্রি, তাহলে এটা কেমন হবে? এটা নর্মালি খুবই সিম্পল আমাদের জন্য বের করা। কারণটা হচ্ছে আমরা ফার্স্ট চিন্তা করবো যে এখানে কি নেই, এখানে মাইনাসটা নেই। মাইনাসটা যদি না থাকে তাহলে এটা আমার ফোর্থ কোয়ার্ডার নির্দেশ করতেছে। সো এটা যদি আমার ফোর্থ কোয়ার্ডার নির্দেশ করে তাহলে পয়েন্টটা কিছুই না, এটা হবে 3√3/2, -3/2। ওকে, কিন্তু যেহেতু এখানে মাইনাস আছে তার মানে কী করতে হবে, যে সবগুলোর সামনে একটা মাইনাস গুণ করে দেবো, তাহলে এটার সামনে মাইনাস গুণ করলে -3√3/2 আসবে, আর এটার সামনে মাইনাস গুণ করলে শুধু 3/2 আসবে। তাহলে আমার পয়েন্টটা হবে ঠিক এই জায়গায় কোথাও একটা, যেটা হবে হচ্ছে কত, 3√3/2, সামনে একটা মাইনাস, কমা হচ্ছে 3/2। সো এইটাই হবে আমাদের আলটিমেট অ্যান্সার। এখন সো আমরা আশা করি বুঝতে পারছি যে হচ্ছে মাইনাস থাকলে কিভাবে আমার পয়েন্টটা চেঞ্জ হয়ে যায়। তো আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই, যে হচ্ছে c, এর কার্তেশীয় স্থানাঙ্কটা আসলে কত হবে। তো এটা কিছুই না, এটা খুবই সহজ একটা কোশ্চেন, এটা ডিউতে চলে আসছিল 21-22 সালে। সো হচ্ছে 21-22 সেশনে। তো সেই কোশ্চেনটা হচ্ছে আমরা একটু দেখি যে এটা কীভাবে সলভ করতে হয়। কিছুই না, এখানে পাই আছে, পাই মানে আমরা সবাই জানি 180 ডিগ্রি। সো এটা যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা কি বলতে পারি, যে এই জায়গার পয়েন্টটা আমরা সবাই জানি এখানে y এর মান 0, বাট x এর মান হচ্ছে কত, x এর মান হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা এখানে একটাই অপশন আছে, সেটা হচ্ছে কত, -c/0। সো দ্যাট ইজ দ্য অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছি। এবং পরবর্তীতে আমাদের আরেকটা কোশ্চেন আছে, যেমন এখানে কত, 0, -π/2। তাহলে এখানেই যদি আমরা একটু লক্ষ্য করি যে প্রবলেমটা কেমন হবে। আচ্ছা, প্রবলেমটা অনেকেই ভুল করে, বাট প্রবলেমটা খুবই সহজ। আমরা সবাই জানি 0, -2 কোথায়, 0, -2 অবশ্যই নেগেটিভ হয় এক্সিসে। তাহলে এটা 0, -2। এবার একটু লক্ষ্য করি, এখান থেকে 90, এখান থেকে 90, এখান থেকে আবার কত, এখান থেকে আবার 90, তাহলে আমার 270 ডিগ্রি হচ্ছে। আর এই মানটা তো অলওয়েজ এখানেও 2, এখানেও 2, এখানেও 2, সব জায়গায় তো 2, 270 ডিগ্রি হচ্ছে। এটা যেমন সত্য, আমি যদি বিপরীত দিক থেকে আসি তাহলে যেটা হবে, কোণের মানটা হবে 2, -90 ডিগ্রি। তার মানে এই জিনিসটা আমার কাছে কি সত্য। তাহলে আমার অ্যান্সার হচ্ছে A, B। তো আশা করি আমরা স্থানাঙ্ক রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে কীভাবে সলভ করব সেটা আইডেন্টিফাই করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। নেক্সট লেকচারে থাকবে যে কীভাবে কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণে কনভার্ট করা যায়।